এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসি, অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা দেখো, সকালবেলা এত বৃষ্টি হইতেছিল। একটা বৃষ্টি ভেজা দিন দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি ভালো লাগবো। যা গরম পড়ছিল, এই গরমে না এই বৃষ্টিটা গো বেশ একটা শান্তি দেয়। তো এইদিকে আমি ঘুম থেকে উঠে বাইরের অবস্থাটা দেখতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। টিপ টিপ করে একটা বৃষ্টি পড়তেছিল, তো বেশ ভালোই লাগতেছিল। একদম তো জোরও বৃষ্টি এইরকম না, হালকা একটু বৃষ্টি হইতেছিল। তো বাইরের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিতেছি কীরকম হয়ে রয়েছে। তো এদিকে বড় হয়ে পড়ছে ডিউটির থেকে। কালকে না ঘুম হয়েছে না গো, সারাটা রাত্র। ওর না এক লাগাতার 3 দিন নাইট ডিউটি। তো এই তো অনেক দিন পরেই নাইট ডিউটি পড়ছে। আর ও ঘরে না থাকলে না আমার না রাত্রেবেলা ঠিকঠাক ঘুমটাও হয় না গো, কেমন জানি লাগে, মনে হয় ঘরটা ফাঁকা ফাঁকা। আরও জানি কেমন কেমন মানে অদ্ভুত ধরনের চিন্তা দাঁড়ায়। আজকে এতদিন হয়ে গেছে, তারপরে জানো তো ওর নাইট ডিউটি থাকলে আমার ঘুমটা না ঠিকঠাক মতো হয় না। মনে যে একটা শান্তি, সেই শান্তিটা পাই না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তখন সময় হইতেছে 8:10 কি 15-এর মতো। তো আমিও জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠছি, উঠতে সেটা ফ্রেশ হয়েছি। তো এর মধ্যে দেখতে পেয়েছি আমার বড় হয়ে পড়ছে বাড়ি ডিউটির থেকে। কালকে আসলে ওর নাইট ডিউটির লাস্ট, তো আজকে ছুটি আসছে। তাই সেটা দেখো এখনও ফ্রেশ হয়েছে না, লাগিয়ে গেছে এদিকে বাইরে কাজে। দেখো টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আর ঘরের সামনের জায়গাটা শ্যাওলা হয়ে গেছিলো, গাইছে পুরো এত শ্যাওলা হয়ে গেছিল গা। এই যে এখন ও ঢুকতেছিল করে পিছলা এখানে পড়লো। তো এই কারণে কী করছে, যাই সে ডাক্তার ছাইরা বই ফ্রেশ হতে যাইব, তার আগে এই যে এই জায়গাটা পরিষ্কার করতে আছে। মানে এত পিছলা হয়ে গেছিল গা যে এখানে পাড়াও দেওয়া যেতেছে না। পুরো বৃষ্টি পড়লো, এই জায়গাটা পিছলে যেতে আসছে গা। ওই দিন আমিও পিছলে পড়তে পড়তে বাইছেছি আর কি। তো এই যে প্রথম একটা দাও দিয়ে সেটা পরিষ্কার করছে। মেন দরজাটা আছে, গ্রিলটা আছে, এইটা দিয়ে ঢুকতে আর কি জায়গাটা। ওই যে প্রথম দাও দিয়ে পরিষ্কার করছে, দেখছে হয় না, তারপর ওই যে বাসন মাজার যে তারগুলি ছিল এইগুলি দিছে, এইটা দিয়ে পরিষ্কার কিন্তু বেশ ভালো হয়ে গেছে। তো ওইদিকে যা বৃষ্টি পড়া শুরু হয়েছে, না করতেছি যে প্রায় পুরো গড়া, ও কথাই শুনতেছে না। বৃষ্টিটা পড়লো কত যে সর্দি কাশি লেগে যাইব গা। তো এই দিন তাওটাই না করে রাখছি, যে দিয়ে সেটা কাজ করছিল। তো এই যে দিকে বাসন টাসন রয়েছে, কালকে ধোয়া বাসন। তো আমার বেশি যেহেতু সকালবেলায় সানটান সাইলামো, তারপরে রান্না বাড়া ঘর গুছানোর বাকি সমস্ত কাজ করবো। আগে ওরা ব্রেকফাস্ট দিয়ে যাবো, তখন ওই যে আইলি কাজটা সাইরা গড়াইয়া তো ফ্রেশ হোক, তারপর গিয়ে সে ব্রেকফাস্টটা রেডি করবো। তো এদিকে আমার পরের একটা না কিন্তু 3 দিন ডিউটি আসছিল। এমন ডিউটি আগের মধ্যে পড়ছে না। এই মানে এই কিছু ওটিতে ডিউটি করার, ওটিতে যখন থেকে ডিউটি করা শুরু করছে সেকেন্ড টাইম, ওটিতে ডিউটি করে আজকে 1 বছর 1.5 বছরের উপরে হয়ে গেছে গা। আজকে মানে এবার একটা হচ্ছে সেকেন্ড টাইম যে একটা না 3 দিন ডিউটি করতে হবে। এখন নতুন রুলস বার করছে, তো 3 দিন করে ডিউটি করতে হবে নাইট ডিউটি। আগে তো 1 দিন করে আসছিল, সপ্তাহে একটা করে নাইট ডিউটি করতো। ওই ধরো মাসে 6টা নাইট ডিউটি করতো, ওখানে মাসে আর করতে হয় না, মাসে 6টা করতে হয় না, ওই 3টা করলেই হয়ে যায়। যেহেতু একটা 3টা করে এই গেল ব্যাপার। দেখো আমার ঘরের সমস্ত ফাঁকা লাইট জ্বলে এসে রেখেছে। তো এই হইতেছে গিয়ে সেটা ব্যাপার। তো যাক, আজকে ওর নাইট ডিউটি শেষ হয়েছে, ছুটি, বাড়িতেই থাকবো। রাত্রে জানো তো ঘুমাইতে ঘুমাইতে 3:30 বাজে গেছে গা। এক তো একা ঘুমায় না, এডিটিং এর কাজ ছিল, এগুলি সারছি সাইরা তারপর ঘুমাইতে ঘুমাইতে মানে 3টা বাজেছে গা। চোখ লাগতে লাগতে কে লেগে জানি ঘুমাইতেছিল না, ভালো লাগতেছিল না। তো এই যে সকালবেলা না ভীষণ ক্লান্ত লাগতেছে, টায়ার্ড লাগতেছে, দেখটা প্রচণ্ড বেদনা করতেছে। মনে হচ্ছে কালকে ইয়া হাতটার উপর বর দিয়ে সেটা ঘুমাইছি। তো এই যে হাতটা প্রচণ্ড ব্যথা করতেছে, বামারটা। তো চলো আর বকর বকর করি না, ওই যে ও আয়া পড়ছে, এখন ফ্রেশ হোক, আমি এদিকে ব্রেকফাস্টে রেডি করি। তো সঙ্গেই থাকি। তো বাড়িতে আয়েই কাজে লেগে গেছে। এই জায়গাটায় মানে ঢুকবার সময় ও না একটু স্লিপ কেটে সেটা পইরেই গেছিল গো অলমোস্ট। তো কইতেছে আমি যেহেতু স্নান করতে যাবো, আমার একটা দাও দাও, আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তো ওই যে প্যান্ট শার্টটা সাইডেই গেছিল, এই জায়গাটা পরিষ্কার করতো। তো দাওটা দিয়ে ঠিক পরিষ্কার করতে পারতেছিল না। তারপর ওই যে গরম বাসন মোজার যে তারটা আছে, এইটা দিছি পরে বেশ ভালো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো সবটা তো পরিষ্কার করতে পারছে না, যেটুকুনি পিছলা হয়ে আসলো বেশি, এই জায়গাটা মানে পরিষ্কার করে দিছে আর কি।
তারপর এই যে ফ্রেশ হয়ে আয় পড়ছে। এইবার আমাদের লেগে ব্রেকফাস্টে রেডি করে নিছি। তা এই যে বরেরে দিলাম ওটস আর আমি নিলাম কর্নফ্লেক্স। দুজনে একসঙ্গে গল্প করতে করতে সকালের ব্রেকফাস্টটা কইরা নিতেছি। আর জানো তো আজকে যখন ওর দিকে ক্যামেরাটা ঘুরাইতেছিলাম, কইতেছে আজকে ক্যামেরা ঘুরাইও না, আমার ভালো লাগতেছে না। তুমি কে লিগা আমারে দেখো, তুমি তোমার কাজকর্ম দেখো না, কে লিগা জানি গো, এতদিন হয়ে গেছে তারপর ও ক্যামেরার সামনে আইতে চায় না। ওই যে একটু যখন আমি জোর জবরদস্তি করি, না তোমার আইতেই লাগবে, তুমি আসো, আমি কে লিগা তোমাদের দেখাইতাম না বন্ধুদের। ওর কথা হচ্ছে না না, তুমি তোমার কাজ দেখাও না, আমি তো আসি, সবাই জানে আমি আসি, আমারে দেখাইতে হইবে এমন কোনো কথা আছে নাকি। তো এই হয় গো, ও জানি কে লিগা আইতেছে না, ও নিজেই জানে। তো যাক বাবা, আজকে আর ওরে দেখাইলাম না, সকালবেলা এইটুকুনি যে তোমাদের দেখাইছি এইটাই আমি লুকাই লুকাই শ্যুট করতেছিলাম, যেহেতু ও গামছা বইরা আসছিল এই কারণে ও আরো আইতে চাইতেছিল না। আর আজকে ঘুম থেকে উঠছি ওই 8টা 10 কি 15-র দিকে। তো যাক, যেহেতু কালকে ঘুম হইছিল না, ওই ভোরের দিকে একটু ঘুমটা মানে হইছে আর কি, যখন একটু বৃষ্টি পড়তেছিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, তখন একটু চোখটা লাগিয়ে আইছে। তা ওই যে ঘুমতে উঠতে উঠতে 8টা বাইজে গেছে গা। আর এই ব্লগটা আসছিল আমা পিসির সময় আর কি। তো এই যে তেল সিঁদুর দিলাম, স্নান দান সাইডে আয়া তেল সিঁদুর দিয়ে একটু আলতা দিছি। আলতাটা জানো তো আমার সবচেয়ে বেশি ফেভারিট, কিন্তু এখন আর পরাই হয় না। তো ভাবলাম আজকে একটু সুন্দর করে সাজুগুজো করি, সবসময় তো আর এই সুযোগটা হয় না। তো যেদিন ধরো একটু মনটা ভালো থাকে বা কাজকর্মের প্রেশারটা একটু কম থাকে, ওই দিন না একটু সুন্দর করে কিন্তু সকাল থেকে দিনটা শুরু করার চেষ্টা করি, কারণ সকালটা যদি সুন্দর হয় দিনটা দেখবো বেশ ভালোই যায়। তো এদিকেও হাজব্যান্ডের আইছিল একটা বন্ধু, তো দাদাটারও সকালে ব্রেকফাস্ট দিলাম। তো ওরা ওইদিকে গল্প করতেছে, আমি আয়ে পড়ছি ওরে প্রণাম কইরা সেইরা এই যে রান্না করে এবার রান্নাটা চাপাই দিমু, একদিকে ভাত একদিকে ডালটা বুয়াই দিমু। আর আজকে ওই যে ডিম আলু দিয়ে সেইরা একটু আলুর দম করবো আর কি। একটাই ডিম আছে গো, তো ভাবলাম একটা ডিম দিয়ে সেইরা কি করা যায়, তো কইতাছে আলুর দম করো আর ডিমটারে ছোট ছোট করে কাটটা সেরা আলুর দমটা দিলাইবা, তাইলে হয়ে যাবে ওকা। তো এইদিকে এই যে ভাত আর ডালটা বুয়াই দিছি, এদিকে আলুটাও সিদ্ধর লেগে বুয়াই দিমু। তো এই যে ভাত ডাল আর আলু সিদ্ধ হইতে হইতে ওইদিকে আমার ঘরের কাজটাও হয়ে যায় বাগা। বাসি ঘর পড়ে রয়েছে, বিছনাপত্র উঠাইছি না, শুধু বাসি ঘরটা ঝাড় দিছি। আর ওই যে সকালবেলা ঘরের সামনে জলের ঝাপটাটা দিলাম। আজকে জলের ঝাপটাটা আমি দিছি না, আমার বড়ই দিছে, যেহেতু ওই জায়গাটা পরিষ্কার করতেছিল। তো বললাম তুমি একটু জলটা দিয়ে আই পড়ো দরজাটার সামনে, তাইলে আমার আর যাইতে লাগতো না। তো ওই জায়গাটা ঝাড়ু দিয়ে সেরা জল দিয়ে এই পড়ছে। তো এদিকে এই যে আমার কেন স্নান দানও হয়ে গেছে গা। আর কিছু কাঁচা ধোয়া আছে যেটা ভিজাই দিছি, ওই যে এগুলি কাজ সাইরা সাইরা বৃষ্টিটা একটু দইরা আইলে তারপরে দইয়া মানে কাঁচা ধোয়াটা সাইরা মেঘলা দিমু। যদি বৃষ্টিটা না ছাড়ে তাহলে ওই যে বারান্দার মধ্যে আমার মেঘলা দিতে হইব। তো চলো এদিকে এই যে বিছনাটা আগে গুছাইয়া নিছি সুন্দর কইরা। আর এই যে পাটিটা থাকার কারণে জানো তো বিছনাটা বেশি একটা এলোমেলো হয় না, বেডশিটটাও বেশি একটা ময়লা হয় না। আর এই গরমে জানো তো এই শীতল পাটিটা আমাদের এতটাই রক্ষা করছে, নাইলে তো রাত্রেবেলা ঘুমই হইতো না। তো পাটিটা থাকুনে দুই দিকেই ভালো হয়েছে, একদিকে তো বেডশিট ময়লা হয় না, বিছনাটা বেশি এলোমেলো হয় না, আরেকদিকে এই গরমের হাত থেকে বাঁচায়। তো কয়েকটা জামা কাপড় আছিল সেইগুলিও বাজ করে রাখছি, তার সাথে মশারিটা বাজ করে রাখা দিছি। আর রাত্রে করে আসে না তো একটা ওই যে পাতলা বেডশিট লাগে, নাইলে একটু ঠান্ডা লাগে যখন বৃষ্টিটা হয় রাত্রেবেলা, তখন ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয় তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো এখানে সবসময় হাতের দ্বারে একটা বেডশিট রাখি। তো জামা কাপড় গুছাইয়ে সেরা এই যে টেবিলটা ভালো করে গুছাইয়ে নিয়েছি। তো এই যে গাছগুলি না কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছিলো আর কি, হলুদ হয়ে গেছিল গা। আর শিকড় আইছে দেখলাম, ওই যে এই গাছটা পাশের বাড়ি কাকিমা আমারে দিছিল, এই গাছটাতে দেখতেছি শিকড় বাইরেছে। তো ওই যে শিকড়টা দেখতে মানে বেশ ভালো লাগতেছিল। তো এই যে পাতাগুলি ছিঁড়া ছিঁড়ে আবার সুন্দর করে কিন্তু জায়গা মতো রাইখা দিছি। তো দেখবো বন্ধুরা এই যে ঘরের যে গাছগুলি আছে, আমরা যদি বাস্তু অনুযায়ী সেই গাছগুলি একটু ঠিকঠাক মতো জায়গায় রাখতে পারি, তাইলে দেখবো এই গাছগুলির থেকেও না আমাদের দেখবো সংসারে অনেক উন্নতি হয় গো। তো যেমন মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, তারপর ইনডোরে আরো অনেক গাছ আছে, সিঙ্গুনিয়াম, এই গাছগুলি দেখবো বাস্তু অনুযায়ী কিন্তু অনেক কিছু লেখা আছে গো। তো আমার কাছে একটা বাস্তুর বই আছে, সেই বাস্তুর বই দেখে সেরে কিন্তু আমি গাছগুলি ঘরের ঠিক সেই কোণাটাই রাখার চেষ্টা করি, যে কোণাটায় রাখলে ঘরের একটু উন্নতি হইব, সংসারে একটু উন্নতি হইব, সুখ শান্তি থাকবো। কি কতো 2 পয়সা কম উপার্জন হোক, কিন্তু ঘরে যদি সুখ শান্তি থাকে তাইলে কম উপার্জনও দেখবা আমরা কিন্তু বেশ সুখে শান্তিতে বসবাস করতে পারি। কারণ এখনের দিনে দাঁড়িয়ে সেইরা সবাই ঘরে টাকা পয়সা তো মোটামুটি আছেই, কিন্তু সুখ শান্তি নাই, ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি লাগেই থাকে। তো আমি সবসময় চেষ্টা করি আমার বর উপার্জন কম করুক, কিন্তু আমার ঘরে যাতে সুখ শান্তি থাকে। তো সবসময় তো সব জিনিস আমার হাতে থাকে না, তো যেইটুকুনি আমার হাতে থাকে সেইটুকুনি কিন্তু আমি চেষ্টা করি কাজে লাগানোর।
তো এইদিকে আমি ঘরের কাজকর্ম সাইরা এই যে আয়া পড়ছি বাইরে, গাছে আগে জল দিছি, 2-3 দিন হচ্ছে গাছে জল দেওয়া হইতাছে না। তো গাছের গুঁড়িটাও শুকাইয়া গিয়েছিল, এই বৃষ্টিটা দিকে আর জল দিতেছিলাম না, এখন থেকে গাছের গুঁড়িটাও শুকাই যাইতেছে গা। তো অল্প একটু করে সেটা গাছের গুঁড়িটায় জল দিলাম। আর এই যে প্লাম ট্রিটা, এটা তো গড়ে আসছিল, গড়ে রাখার পরে না পাতাগুলি নষ্ট হয়ে গেছিল আর গাছের গুঁড়িটাও পচে যাইতেছিল। এখন দেখি আবার বেশ ভালোই কিন্তু একটা গ্রোথ আইছে বারান্দার মধ্যে রাখার পরে। তো এইদিকে গাছে জল দিলাম, ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়া সেইরা এই যে জলটা ধুইয়া দিয়েছি। সকালবেলা তো ও দইছে, তারপরে দেখলাম এখন ওই যে সুপারি গাছের ফুল পড়ে আবার এই জায়গাটা আবর্জনা হয়ে গেছে, তা আবার একটু ঝাড় দিয়ে আয়া এই যে এবার গড়টা ঝাড় দিয়া দিলাম। তো চলো এই যে ব্যালকানিটাতে একদম চুপা চুপা হয়ে গেছে, দইয়া দিয়েছি, এখন এই যে বীজ গেছে হয়েছে। তো এখানে পাড়া দিলে আমি আবার পিছলে পড়া যাম। তো ব্যালকনিটা যেহেতু মুছতে হইব, তার সাথে সমস্ত ঘরটাও কিন্তু ভালো করে মুছে নিতে আসি। ওইদিকে তো রান্নাটা বয়ে দিছি। তো যেদিন হাতে বেশি একটা সময় না থাকে ওই দিন না কাজগুলি ঠিক আমার এইভাবেই করতে হয়। সকাল থেকে একটু বুদ্ধি কইরা বা একটু প্ল্যানিং কইরা কাজগুলি করলে দেখবা সমস্ত কাজও যেমন হয়ে যায় আর নিজের লেগে একটু সময়ও দেওয়া যায়। কারণ আজকালকার এই ব্যস্ততম জীবনে নিজের সময় দেওয়া এইটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। তো নিজেরও সময় দেওয়া খুব দরকার, কারণ আমরা যদি ভালো না থাকি, সুস্থ না থাকি, তো আমরা আমাদের যে পাশের মানুষগুলি আছে তারা কিভাবে আমরা ভালো রাখবো। তো কারণে নিজেরও সময় দেওয়া খুব দরকার। নিজে কোন জিনিসটা করলে ভালো থাকবো, সুস্থ থাকবো, মন মেজাজ ভালো থাকবো, ওই জিনিসটার দিকেও নজর রাখা কিন্তু খুবই দরকার। কারণ নিজে ভালো না থাকলে কারোরই ভালো রাখা যায় না। আর আমার চিন্তা করার লাগে কেউ নাই, নিজের চিন্তা নিজেরই করতে হইব। কেউ যে আমার চিন্তা করবো সেই আশাও আমি করি না। তো নিজের চিন্তা, নিজের ভালো থাকা খারাপ থাকার ব্যাপারটা কিন্তু নিজেই সবসময় মাথায় রাখি। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কাজবাজ সাইরে আয়া পড়ছে আবার রান্না করে। তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছিলো, আলুও সিদ্ধ হয়ে গেছিলো। তো এই যে এইটা ভালো করে চুলায় রেডি করে নিয়েছি। আর একটা চপিং বোর্ড কিনছি, জানো তো অনেকদিন আগেই কিনছিলাম, তোমাদের সাথে শেয়ার করে হয়েছিল না। তো এই যে আজকে এটা বার করছি। অনেক দিনের ইচ্ছে আসলে একটা চপিং বোর্ড নেওয়ার, তো অনেক দাম 200-250 টাকা দেখাইতেছিল। তো এইটা আমি বিশাল থেকে 100 টাকা দিয়ে সেটা আনছিলাম। তো ভাবলাম তোমাদের একটু দেখে দিই। আর আজকে এই যে চপিং বোর্ডটা দিয়ে কিন্তু সবজিগুলি কাটি করছি। তো আজকে করতেছি এই যে আলুর দম, তার সাথে ডাল করমু, আর ওই যে বেগুন আর কারকলটা ভাজা করমু। তো এইদিকে আলুর দমটাও ফোড়ন দিয়ে সেটা বয়াই দিছি, আর ওইদিকে ভাজাটাও হয়ে গেছে ডালটাও হয়ে গেছে এদিকে বাসনটাও ধুয়ে রেখে দিলাম। তো আমার ডিম তরকারি হয়ে গেছে ডালও হয়ে গেছে আর এখানে এই যে কারকল আর বেগুন ভাজা করছি। আজকের মেনু এটাই, একদম সিম্পল। ডিম তরকারি না, এটা আলুর দমের মধ্যে একটা ডিমই আছিল, কালকে খাওয়া হয়ে গেছে তো এই যে একটা ডিম দিয়ে সেরা আলুর দমটা দিয়ে লেইছি। এই তো রান্না বান্না সারলাম, এখন ঘরটা পরিষ্কার করবো। আর ও ঘুমাইতেছে এখনো, আর এখন সময় হয়েছে 12:30টার মতো। তো চলো এদিকে রান্না বান্নাটা সাইরা তারপর গিয়ে শুইরা আর কাপড় ভিজাই দিছিলাম সকালবেলা, এগোটা দমু। মা কাশের অবস্থা ভালো না, ওই তো দয়া সেটা বারান্দাতে মেইলা দিমু, এখন আর সাধু চাইতাম না, নাহলে ওই যে একটু মেইলা দিয়ে আইতাম না ঘরে, আবার বৃষ্টি ওরা শুরু হয়ে যাবে, এখানে বারান্দাতে মেইলা দিমু শাড়ি। তারপর তোমাদের সাথে কথা হইতাছে। তো রান্না বান্না সারলাম, আর রান্না করতে করতে যা বাসন বসে সমস্ত বাসন টাসন ধুয়ে একদম গুছাইয়া নিছি। এতে দেখবা কাজটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার পরে এই যে গ্যাসটা পরিষ্কার করা, ঘরটা মোছা, আর কড়াইটা আর খুন্তিটা এইটুকুনি থাকে, এইটুকুনি দইলে কিন্তু রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে আমি সবসময় কাজগুলি করি, একটু বুঝে শুনে কাজগুলি করি, তাইলে কিন্তু একা হাতেও সবটা আমি কাবার করে নিতে পারি গো। তো এইদিকে রান্না বান্না সাইরা খাওয়ানগুলি গুছাই রেখে দিছি, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার কাঁচা ধোয়া করবো। ওই যে রান্না করতে করতে দেখতেছি বেশ সুন্দর রৌদ্র উঠছে, জামা কাপড়গুলি শুকাইয়া যাইব বারিন্দার মধ্যে আর দিতে লাগতো না, ছাদেই দিতে পারবো। তো চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই। স্মৃতিকা না আইডি থেকে কমেন্ট করছে, গরম লাগলেও মশারি টাঙ্গায় ঘুমাইও, ডেঙ্গুর যা একটা উৎপাত। হ্যাঁ গো, যা পরিমাণ মানে গরম লাগছে, গরমের মধ্যে না মশারি লাগাইলে মনে হয় যেমন আরো ফাঁকাটার বাতাস যেমন মশারির ভিতরে ঢুকে না, কিন্তু আবার ওই যে মশারি না লাগাইলে এত পরিমাণ মশা, জানো তো রাত্রেবেলা মানে ঘরের লাইটটা অফ করতে পারি না, এত মশা। তো যতই গরম লাগুক মশারি টাঙ্গায় ঘুমাইতে হয় গো। আর ওই যে গুড নাইটটাও শেষ হয়ে গেছে তো এখানে রাত্রেবেলা মশারি লাগাইতেই হয়। আর কয়েকদিন আগে ডেঙ্গুর সার্ভেও কইরা গেছে, কইতাছে এখন নাকি ডেঙ্গুটা বেশি বাইরে গেছে। আমার বড় কইতাছে এখন নাকি হসপিটালে প্রচুর ডেঙ্গুর পেশেন্ট আয়ে। তো এখানে এই যে বাড়ির চারপাশটা পরিষ্কার রাখতে হয়। তো আর আজকে না গতকালকে এই যে বাড়ির চারপাশটা পরিষ্কার করছি। কাকিমা তো আর এখন লোকজন দিয়ে পরিষ্কার করায় না, আগে করাইতো।
আর ড্রেনে বাড়ির চারপাশটা এত আবর্জনা হয়েছে, আমার ঘরের সমস্ত পোকা মাকড় আবর্জনা সব যেমন সেটা আমার ঘরেই ঢুকে। তো এই যে বাধ্য হয়ে সেটা গতকালকে ড্রেন থেকে সব শুরু করে সব কিছু আমি নিজে পরিমাণ গানতেছি। দেখো কাঁচা ধোয়া করতে করতে দেখলাম কি সুন্দর রৌদ্র উঠছে, মানে রৌদ্র যে একটা বেশি তাপ এইরকম না, মোটামুটি একটা আছে রৌদ্র। যাক বাবা ভালোই হয়েছে, জামা কাপড়গুলি শুকাই যাবে কেন, পরে ডিউটির ড্রেস আছে, তারপর তো ওর প্যান্ট শার্ট আছে, আপনি তো স্নান করে সেরে যে ভিজাইতেছিলাম বালতিতে অনেক জামা কাপড়, রোজই 2-3টা করে সেটা কাঁচা ধোয়া করতেছি, একবারে সবটা পারি না গো। তো 1-2টা করে করলে বেশি একটা প্রেশার পড়ে না, সুন্দর হয়েও জায়গা কাজটা। যাই হোক দেখো মানে ছাদে এসে দেখো গাছ ভর্তি ফুল দিক, আজকে কী ভালো লাগতেছে, কালকে ছাদে আওয়া হয়েছে না, আজকে দেখি দেখো কত ফুল, নয়নতারা দেখো কত, এই দিকে দেখো গাছ ভর্তি, এই যে দেখো কত ফুল, গাছ ভর্তি ফুল থাকলে কত ভালো লাগে কত, গাছ ভর্তি ফুল আর ফল, গাছের সৌন্দর্য। গাছের ফুল দেখলে সব ফুল তো নষ্ট করি না, কারণ গাছের ফুল গাছের সুন্দর। তো এই যে একটা পায়রা সেরে যে কানে গুজ্জা দিছে, আমার ভালো লাগে কেলিগা জানি, কানে কুপাতে এভাবে গুজ্জা রাখতে। যাই হোক চলো এবার গড়ে যাই, বাতাস আছে এখানে দাঁড়াই রয়েছে, গড়ে যাবো, কাজ বাজ সব কিছু সারছি, রান্না করে পরিষ্কার হয়ে গেছে আমার, এখন একটু রেস্ট করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ওই যে দেখতে পাইতেছে ওইদিকে একটা ফ্ল্যাট, মানে অনেক দিন আগে ফ্ল্যাটটা হয়েছে, ফ্ল্যাটটা না ভীষণ সুন্দর, নিচতে বাইরে থেকে দেখতে যে ভাল লাগে, মানে মনে হয় আর কি অনেক সময় আমার যদি এরকম একটা বাড়ি থাকতো। নিজে ফ্ল্যাটের আশা তো করি না, কোনা যতটুকু চাদর আছে তার থেকে বেশি কিন্তু পা পালাইতে নাই, তাহলে কিচ্ছু না। তো ফ্ল্যাটের আশা করি না, কিন্তু ফ্ল্যাটটা না ভীষণ সুন্দর। আর আমাদের যে পাড়াটা আছে গলিটা, এটার মানে মোটামুটি কইতে পারি এখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে, এরকম না যে এইটা নাই ওইটা নাই, সব কিছুই আছে। বাড়ির আশেপাশে বাজার থেকে শুরু কইরা ওষুধের দোকান থেকে শুরু কইরা গাড়ির শোরুম, মোটামুটি কইতে পারে সব কিছু অ্যাভেলেবেল আছে। এইটা হচ্ছে বালা দিক আর কি, ইচ্ছে অজানো। তো এইরকমই পাড়াতে যদি একটা বা নিজের বাড়ি হইতো, হোক না এটা টিনের বাড়ি। আর আমি গ্রামের মেয়ে, তো এই যে শহরের এই কোলাহল আমার ভালো লাগে না গো। তোর একটু ফাঁকা জায়গা থাকতো, ফাঁকা জায়গার মধ্যে আমার একটা ছোট্ট বাড়ি থাকতো, এখানে হাঁস মুরগি গরু ছাগল, তার সাথে যে আমি গাছপালা লাগাবো, প্রচুর সবজি করবো, এরকম ইচ্ছে জানো। তো এই যে শহরে যে একদম ফ্ল্যাটে থাকতে হইব, লাক্সারিভাবে থাকতে হইব, আলিশানভাবে থাকতে হইব, এরকম কোনো ইচ্ছা নাই আমার। আমার একটু শান্তি, মানে যাতে শান্তি পাওয়া যায়, যেই জায়গাটা থাকবো এই জায়গাটাতে একটু শান্তি থাকবো, একটু নিরিবিলি থাকবো, আমি নিজের মতো করে বসবাস করতে পারবো, কেউ কিছু কোয়ার থাকতো না, মিথ্যা অপবাদ দেওয়ার কেউ যাতে না থাকে আর কি। এইটাই হচ্ছে বড় কথা। কারণ আমি আমার জীবনে এত কথা শুনছি, বিয়ের এই যে 3 বছর 3.5 বছর কইতাছো, কত কথা আছে যেগুলি আমি কোনোদিনই কারোরে কই না, এমন কত মিথ্যা অপবাদ আছে যেগুলি আমি হাসি মুখে কিন্তু সহ্য করে নিয়েছি, কারোরে কোনোদিন অভিযোগ করছি না, কারোর কোনোদিন জবাব দিতে গেছি না যে কেলিকে তুমি আমার এরকম কইছো, আমি তো এটা না, এরকমও কোনো দিন কইছি না, কারোর সাথে কোনো দিন শেয়ার করি না, নিজের মধ্যেই রেখা দিই। যদি তোমাদের কোনো দিন কইতাম তাহলে তোমরা বুঝতে পারতা অ্যাকচুয়ালি আমি কী মধ্যে দিয়া যাইতেছি বা আমি কি ফেস করতেছি। তোমরা মনে করে দিদিভাই কত ভালো সারাদিন কাজকর্ম করে হাসি মুখে থাকে, আমাদের সাথে গল্প করে কথা কয়, না গো এরকম না। আমার হাসি মুখের পিছনে জানো তো অনেক কষ্ট লুকায় রয়েছে, যেগুলি আমি কারোর সঙ্গে শেয়ার করি না, কেন জানি আমার মন চায় না। আমি মানে শেয়ার করেও আমি দেখছি মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। এখনকার দিনের মানুষরা আছে না, কথার কোনো দাম নাই, দেখবে তোমার সামনে একরকম তোমার পিছিয়ে আর রকম, মানে রূপালটাতে 2 মিনিট সময় লাগাইতো না, ওই যে 2 মিনিট সাপ, এইরকম এখনের দিনের মানুষ। এই কারণে আমি কারোর কিছু করি না, নিজেরটা নিজের মধ্যেই রাখি। আর যখন মানে বেশি হয়ে যায়, কষ্টটা যখন বেশি হয়ে যায়, তখন ওই যে একলা করে বয়ে আসে এরা কান্না করি, এই হইতেছে আমার কোনো ব্যাপার আর কি। আমি এইরকম মানুষ, একটু নিজেরা চাপা রাখতে পছন্দ করি। আর মানুষের কথা শুনতে আমি কোনো দিনই রাজি না, এই কারণে মানুষ থেকে একটু দূরেই থাকি, সারাদিন একাই থাকি, কারোর এত বেশি প্রশ্রয় দিতে যাই না, বা আমার সংসারে যে কেউ ইন্টারফেয়ার করবো এই জিনিসটা আমি পছন্দ করি না। এই কারণে একটু সবাই থেকে দূরত্ব মেনটেন করে রাখি। এত যদি আমি ভালো থাকি তাহলে আমি এইটাতেই খুশি। এই গেল ব্যাপারে আর কি। এই যে আমি আমার কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত আছি, যেমন আমি সংসারের কাজ, আমার ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ, ইনস্টাগ্রামের কাজ, সব কিছু নিয়ে আমি অনেক খুশি আছি। আমি পরিশ্রম করতে কোনো দিনই পিছু পা হয় না। ইদানিং তো ফেসবুকও কাজ করা শুরু করছি, শিলির কাজ শিখতাম, আজকে কতটা দিন ধরে সেটা আমি লুক খুঁজতেছি। একজন লুকেরে কইছিলাম, তাই না কইসে শিখাইব, কিন্তু এই লোকটা এখন গিয়ে সে আমার ফোনও তুলে না, না আমার কিছু জানাইতেছে। জানাইলে মানে যদি শিখাই তাহলে তো জানাই তো, হ্যাঁ আমি শিখামো, এত তারিখ থেকে শিখামো বা সামনের মাস থেকে শিখামো, কিছু তো একটা জানে, তো এটাও পর্যন্তই জানার না। মানে মানুষে কীভাবে বিশ্বাস করবে? আমি তো আর ফ্রিতে শিখতাম না, টাকা পয়সা দিয়েই শিখবো, কিন্তু ওই যে মানুষের কাছে আজকালকার দিনে কথার কোনো দাম নাই আর কি। এবং তাই না মনে হয় শিখাই তো নেই, কারণ হয়তো আমার ফোন রোজ ফোন করতেছে, আমার ফোনের কোনো জবাব দিতেছে না।
তো যাক অন্যখানেও দেখবো, আরেকজনের সঙ্গে কথা কইছিলাম, তাই না কইছে জানি না সেটা আমার জানাইবো। শিলির কাজ শিখবার অনেক শখ গো, অনেক শখ আমার। আমি নিজে শিলির কাজ শিক্ষা শিখে নিজের লেগে জিনিসপত্র বানামো, একটা ছোট্টখাট্টো একটা বিজনেস শুরু করবার খুব ইচ্ছে আমার। দেখি আমি অন্যখানে ট্রাই করতেছি শিলির কাজ শিখবার, শিখলে অবশ্যই তোমাদের আমি জানাবো। এই গেল ব্যাপার। তো চল এখন গড়ে যাই, গিয়ে আসলে একটু রেস্ট করি। দেখো জানতে জানতে না আর বেড়া যেতেছে না, মানে অধৈর্য হয়েছে গা, বাতাসও গেছে, মানে রৌদ্র তাপটা বাইরে গেছে গা। তো চলো গড়ে যাই গা, বালতিটা নিয়ে এলাম, চলো এবার গড়ে যাই। এইবার চলে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সারি। তো তামান্না মজুমদার আইডি থেকে কমেন্ট করছে, দিদি ভাই তুমি ইউটিউব জার্নিটা শেয়ার করো, কীভাবে চ্যানেল গ্রো করাতে হয়, কীভাবে আমার চ্যানেলটা গ্রো করতেছে, এইটা কীভাবে চেক করতে হয়, এগুলি নিয়ে একটা ভিডিও শেয়ার করো, তোমার গাইডেন্স। তো এইটা নিয়ে ভিডিও শেয়ার করতে গেলে দেখো অনেক কিছু শেয়ার করতে হবে তোমাদের, একদম স্টার্টিং থেকে সব কিছু কিন্তু পাই টু পাই বুঝাইতে হইব যে কীভাবে কী করতে হবে, তাইলে কিন্তু তোমরাও এই কাজগুলি মানে ভালোভাবে বুঝতে পারবা বা তোমরা তোমাদের চ্যানেলে এই কাজগুলি করতে পারবা, যেগুলি এতদিনে আমি জানতে পারছি, আমার ভুল আমার ঠিক, এতদিন ইউটিউবে জার্নি থেকে আমি যেগুলি জিনিসগুলি জানতে পারছি, এইগুলি কিন্তু তোমাদের যদি গাইডেন্স দিতে হয় আমার একদম স্টার্টিং থেকে দিতে হবে। এই নিয়ে সেটা ব্লগে কথা কই হয়তো না, ওই যে আলাদা ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করতে হবে, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো, একদম প্র্যাকটিক্যালভাবে দেখাইয়া তোমাদের সাথে এইগুলি শেয়ার করতে হইব। তো তোমরা যদি এইসব রিলেটেড ইন্টারেস্টেড থাকো তাহলে আমার বেশি বেশি কমেন্ট করো যে হ্যাঁ আমি চাই, কতজন তোমরা এই জিনিসটা নিয়ে ভিডিও দেখতে চাও আমারে জানাইও, তাহলে আমি চেষ্টা করব ওই রিলেটেড তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। কারণ বেশি মানুষ ইন্টারেস্টেড না হইলে আমি যদি ভিডিও বানাই তাহলে আমার ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাইব গা, যেহেতু এইটা আমার টপিক না। তো তোমরা বেশি বেশি কমেন্ট করলে অবশ্যই আমি শেয়ার করবো। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হইব নেক্সট ব্লগে, টাটা।